বেরিয়ে পড়েছি ঘুরতে। ওই যে মা, ছেলে আর শাশুড়ি নেমে গেছে নিচে, তার কারণ ভীষণ ডিস্টার্ব করছে, তাই জন্য। চলো দেখি এখানে কি কি সাইট সিন আছে, সেগুলো কেমন লাগে আমাদের। চলো তোমাদেরকে সবটা শেয়ার করবো। চলো, চলেছি আমরা কোথায়? হেনরি আইল্যান্ডের পথে। হেনরি আইল্যান্ডে এই তো সবাই মাঞ্জা দিয়ে বেরিয়ে পড়েছে। চলো দেখি গিয়ে কি আছে, ঘুরে আসা যাক। প্রচুর রোদ, রোদের মধ্যে আমরা ঘুরতে বেরিয়েছি। চতুর্দিকে জলাশয়। এই জলগুলোতে মাছ আছে, এগুলো চাষ করা হয় নাকি? এই দেখ এখানে এত সবুজ আমরা শহরে দেখতে পাই। চতুর্দিকে জলাশয়। এই গোটাটার নাম হেনরি আইল্যান্ড, পুরোটাই হেনরি আইল্যান্ড। ভালো লাগছে দেখতে, রোদটা একটু কম থাকলে আরো ভালো লাগছে। আকাশগুলো ভালো লাগছে। এটাকে বলে একদম খোলা আকাশ। আমাদের ওখানে বিল্ডিং আকাশ খুঁজেই পাওয়া যায় না, এটাকে বলে পুরো খোলা আকাশ। খোলা মাঠ ঘাট জলাশয় সব। হ্যাঁ সেটাই পলিউশন কম একদম। এখন তো কলকাতা দিল্লির মতো পলিউশন হয়ে গেছে। নালে ভালো নয়, বড় এরিয়াটা জুড়ে বোটিং হবে, আবার মাঝখানে আবার ঢিপিটায় কটেজ। হ্যাঁ কাজ হচ্ছে সব। চলেছি আমরা ম্যানগ্রোভ দেখতে, কিন্তু প্রচুর রোদে অবস্থা খারাপ। এগুলো সব ম্যানগ্রোভ। এই ম্যানগ্রোভ দেখ। টুপিটা আনলে না কেন? টুপিটা কই? টোটো রেখে এসছো? লাল কাঁকড়া, কত লাল কাঁকড়া, ওই যে একটা নড়ছে। পুরো ম্যানগ্রোভ, সারা জায়গাটা জুড়ে ম্যানগ্রোভ। আয় হ্যাঁ তুমি কিন্তু না আসলেই মিস এই জায়গাটাতে, সত্যি কথা, না আসলে মিস। এই যে এত সুন্দর, মানে কি আমি এখানটা ঘুরিয়ে দেখাই। এই যে অসম্ভব একটা সুন্দর জায়গা, দারুণ। এই যে এই পাশটাও দারুণ। চলো, এই সমুদ্রে নামা বারণ, এখানে চোরাবালি বেশি, মানে ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু সমুদ্রটা অসম্ভব সুন্দর। আমার ক্যামেরার মাধ্যমে যারা দেখছো, আমার ব্লগের মাধ্যমে, তারা অবশ্যই একটা ফিল তো করবেই ভালো, বাট এসে না দেখলে নিজের চোখে ফিলিংসটা আসবে না। চলো তোমাদেরকে দেখাচ্ছি। অসম্ভব ভালো একটা জায়গা। তুমি কেন দাঁড়াও? তুমি তো বলছো আপনার ওকে তো দাঁড়াও, কিন্তু যাচ্ছে যে ওইদিকে সবাই। ও হ্যাঁ, কত লাল কাঁকড়া। না লাল কাঁকড়া, হ্যাঁ কত লাল কাঁকড়া। যাতেই দৌড়াতে ঢুকে গেল, ওই সব পুটপুট করে ঢুকে যাচ্ছে। এই জায়গাটার নাম বেনফিশ। এখানে মাছ রাখা হয়, মাছের আড়ত, কিন্তু এখন মাছ মানে নেই। কেন নেই যেন বললো, কারণ হচ্ছে বন্ধ, 2 মাস বন্ধ। হ্যাঁ 2 মাস এখন বন্ধ, তার কারণ মাছের প্রজন্মটাকে বাঁচানোর জন্য। এখন প্রত্যেকটা মাছের পেটে ডিম হয়, ইলিশ মাছটা সবার, তো সেই কারণেই আর কি মাছ তোলা এখন বারণ। নর্মাল ঘোরাফেরার জন্য ঘোরা যাবে, বোটিং করা যাবে, এই তো দেখি বোটিং করা যায় কিনা। বাবা লঞ্চগুলো বেশ সুন্দর, এটাই আমরা সেদিনকে দেখছিলাম আস্তে আস্তে। হ্যাঁ দেখো কত বোট, অরেঞ্জ কালারের প্রচুর বোট।
কার্গিল আইল্যান্ড সি বিচ, এটাকে বলছে কার্গিল সি বিচ। মানে এখানে নানান ধরনেরই সমুদ্র আর কি, এগুলোকে ভাগে ভাগে নাম দেওয়া হয়েছে, আর কিছুই নয়। তো যত দিকেই তাকাবে তত দিকে সমুদ্রই, আর কিছুই নেই। তো যাই হোক, সমুদ্রের ধার যে নামই হোক, আসলেই ভালো লাগে। দীঘার মতো খানিকটা, দীঘাতে যেরকম এইগুলো আছে লকগুলো বসার জন্য, সেরকমই খানিকটা গিয়ে বসা যায়, কিন্তু প্রচুর রোদ, প্রচুর কষ্ট হচ্ছে, তো সেই কারণে আর যাব না। এই আর কি, ভাল লাগছে দেখে। তো তোমরাও দেখো, এই আর কি। চলো একটু আইসক্রিম খাওয়া যাক, এত গরমে তো আইসক্রিম খেলে ভালোই লাগবে। কি কার্গিল সি বিচ, কার্গিল সি বিচ আমরা সবাই। কার্গিল সি বিচ সুন্দর দৃশ্য। সামনে মৌসুমী আইল্যান্ড, ওই হ্যাঁ ওই দিকটা মৌসুমী আইল্যান্ড, ওই যে আমার ঠিক পেছনটা ওই যে ঝাউ গাছগুলো রয়েছে, ওই দিকটা মৌসুমী আইল্যান্ড। এই যে ওই দিকটা ঝাউ গাছটা মৌসুমী আইল্যান্ড। এটার নাম হচ্ছে ফ্রেজারগঞ্জ। আর এই যে পুরো বাড়িটা দেখতে পাচ্ছ ছোট্ট ভাঙা, এটা হচ্ছে ফ্রেজার সাহেবের বাংলো, যার কোনো আর চিহ্ন নেই। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, মেবি এটা ফ্রেজার সাহেবের। আর এখানে বড় বড় এই যে উইন্ড মিল রয়েছে, এই যে বড় বড়, এই যে ওপর একটা উইন্ড মিল অলরেডি ঘুরছে। এই আর কিছুই নয় তেমন। আর এই একই সমুদ্র, সবই সমুদ্র, আর কিছুই নয়। সিমেন্টের এই একই সমুদ্র, আর কিছুই নয়। বললামই তো আগেই তোমাদের, নানা সমুদ্র, নানা মানে নাম। এই এটা হচ্ছে ফ্রেজার সাহেবের বাড়ি, এই আর কিছুই নয়। এখানে একটা খুব সুন্দর শিব ঠাকুরের মন্দির, সেটা একটু দেখাই। এখানে রয়েছে শিব ঠাকুর, বিষ্ণুদেব এবং নারায়ণ। ভেতরে রয়েছে মনে হয় দুর্গা আর নারায়ণ। এই যে ফ্রেজার সাহেবের বাংলো, চিহ্ন অবস্থা। এখানে কাজ চলছে, 20 টাকা একটা নতুনভাবে দেওয়ার প্রকল্প চলছে। এই যে বায়ু শিল্পের পাতাগুলো। আমরা ঘুরে টুরে চলে এসেছি সি বিচে। সি বিচে এসে বসে আছি এখন, চাটা খেয়েছি। ওখানে দেখো চাঁদটা উঠছে, এত সুন্দর লাগছে, পূর্ণিমার চাঁদ। তো আমরা এখানে এসে বসে আছি চাটা খেয়ে, একটু কিছু কেনাকাটাও আছে সেগুলোও করব। আর এই যে এখানে মারা বসে আছে, মা তোজো এরা সব বসে আছে। এই যে
তো এই তো চলো বসে থাকি, বেশ রিফ্রেশ লাগছে। তো যখন কেনাকাটা করবো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। এই যে এখনো পর্যন্ত এই যে মানে সমুদ্রের যে একটা অংশ সেটা ভরেনি, কালকে যেমন তোমাদেরকে দেখিয়েছি ভরে গেছিল, এটা একটু পরেই ভরা শুরু হবে। আর আমরাও এই চেয়ার দূরে দূরে সরিয়ে সরিয়ে পেছনে যাব। প্রচুর লোক ওই পারে ঢেউয়ের কাছে গেছিলো, তারা এখন চলে এসছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, ওইদিকের আকাশটা দেখো, এত সুন্দর, এত মানে কি বলবো, মানে এর কোনো এক্সপ্লেনেশন বা কোনো কিছু যে আমি তোমাদেরকে বলবো কোনো কিছু হয় না, শুধু হাঁ করে তাকিয়ে থাকো ব্যাস। এত ভালো লাগছে আকাশটা দেখতে। তো যাই হোক চলো, পরে আবার এই যে চাঁদটা খুব ভালো লাগছে, চলো পরে আবার আসছি। পকোড়া বা ভাত যেটা বলতে পারো খাচ্ছি, খুব টেস্ট। আমি লোটে মাছ খুবই ভালোবাসি। এখানটা দেখো প্রচুর মাছ। কি নিচ্ছি আমরা বলো? আমরা নিচ্ছি আমুদি মাছ ভাজা। আমরা এটা নিচ্ছি, তাহলে হচ্ছে ওইটা ফ্রাই হচ্ছে না, ওইটা নিচ্ছি আমুদি মাছ। ওইটা কি আছে? না, তারপর কাঁকড়া খেয়ে তারপরে কি হতে পারে, ওই যে হাতে কি হয়েছে এখনই দেখে নাও, এই যে অ্যালার্জি। আমার নোনা জলে অ্যালার্জি আছে, কাঁকড়া খেয়ে আরো অ্যালার্জি হোক, এটা আমি চাই না, ওই জন্য কাঁকড়া বলে দিয়েছি বারণ। থেকে উঠে একটু কেনাকাটা করতে এসেছি, কিন্তু জানি না কেন বকখালিতে দাম প্রচুর, মানে প্রচুর মানে প্রচুর। এটা কেন জানি না, কারণ দীঘা পুরীও ঘুরেছি, এখানে দাম মানে আনলিমিটেড বলছে। তুমি কত কমাবে? একটা ছোট্ট পুতুল 300 টাকা, মানে এটা তো ভাবাই যায় না। আর যেহেতু আমাদের ঘরে দুটো বাচ্চা, নর্মাল দাম আমরা জানি, তার থেকে একটু বেশি বলবে ওকে, বাট এখন পুতুল কিনছে এই যে মারা, দেখা যাক। চলো কেনাকাটা হয়ে যাক, আসছি। বলো, আমাদের ঘোরা শেষ, কালকে আমরা বাড়ি চলে যাব। তো কেনাকাটাও শেষ। তোমার কি যেন হাসি পাচ্ছে? তো কেন তো হাসি পাচ্ছে? এমন ভাবে বললে যে জিন্দাবাদ আমাদের ঘোরা। তো যাই হোক, ঘোরা শেষ, কেনাকাটাও শেষ। তবে বকখালির ক্রাউড খুব কম আমার লাগলো। অফ সিজনে আসলে, সিজনে জানি না, অফ সিজনে আসলে ক্রাউড খুব কম। জিনিস কেনার জন্য খুব অবস্থা খারাপ, মানে দীঘাপুরি ঘোরা আছে, বাট এরকম অ্যাটিটিউড কি নিলে নাও, না নিলে না নাও, এরকম অ্যাটিটিউড। তো যাই হোক, তো এবার মোটামুটি গোছানো ডান, গুছিয়ে নিয়েছি। কালকে যেহেতু সকালেই বেরিয়ে পড়বো। এখানে তোজো খাবে, আর এখানে আমি অবস্থাটা তোমাদের দেখাই। ওই যে আমার শাশুড়ি ওখানে মুড়ি দিয়ে শুয়ে আছে, ফুল মুড়ি, জানুয়ারি মাসের ঠান্ডা। আমার ছেলে বায়না করে গাড়ি কিনে ফোন দেখছে, আর এখানে আমার মা ওর খাবার ঠান্ডা করছে। ও রাত্রিরে একটু কর্নফ্লেক্স খাবে। আমার শাশুড়ি হাসছে আর কাঁপছে, কম্বলটা তাতে তাতে করে কাঁপছে। তো যাই হোক, এখানে আমাদের খাবারও চলে এসছে। আমাদের আজকে মেনু চিকেন বিরিয়ানি, এগ ফ্রাইড রাইস, চিলি চিকেন আর রুটি। তুমি এটা এভাবে বলছো কেন? সেই যেন তোমাকে কেউ দান করেছে খাবারগুলো, মানে অনেক কষ্টে একটু চিকেন বিরিয়ানি কেউ দিল, এরকম একটা ব্যাপার। মুরগির ডিম পাইনি, ওই জন্য ডিমও দেয়। যাই হোক, আজকের খাওয়া দাওয়াটা মেবি আমি তোমাদের দেখাতে পারছি না, তার কারণ ভীষণ অবস্থা খারাপ, জরাজীর্ণ অবস্থা। খুব ভালো ঘুরেছি, কিন্তু আলটিমেটলি ঘোরার পরে একটা জিনিসই রিয়েলাইজ হলো, সেটা হচ্ছে আমরা যে 4খানা স্পট ঘুরলাম তার একটাই মানে সমুদ্র। প্রত্যেকটা জায়গাতেই একটা করে সমুদ্র, তার আলাদা আলাদা নাম, তবে একটাই সমুদ্র, আলাদা আলাদা নাম। হ্যাঁ, কিন্তু আমার কাছে যেটা আলাদা লেগেছে সেটা হচ্ছে যে যেটা হচ্ছে আমরা
যেটা মৌসুমী আইল্যান্ডের যে দ্বীপটা ছিল ওটার নাম কি? মৌসুমী আইল্যান্ডটা ওইদিকে ছিল মাঝখানে। কার্গিল, হ্যাঁ কার্গিল সি বিচটার যে ঢেউটা বা যে সমুদ্র সেটা আমার ফ্ল্যাট লেগেছে, একটু অন্যরকম লেগেছে। যেটা হ্যাঁ খুব ছোট ছোট ঢেউ আর কি, নর্মাল ফ্ল্যাট একদম সমুদ্র। যেটা বকখালির সমুদ্র যেটা আমরা পার হয়ে ওইদিকে যাচ্ছিলাম সেটা কিন্তু বেশ ওপর থেকে একটা ঢেউ আসছিল। যাই হোক, আলটিমেটলি বকখালিতে মজা করেছি, খুব রিল্যাক্স করেছি, ভালো লেগেছে। তো চান তো প্রচুর করেছি সমুদ্রের, মানে আমার কাছে এটা মনে হয়নি যে পুরীর যেটা ঢেউ বকখালিতে সেটা নেই কেন, বা নেই বলে চান করতে অসুবিধা হয়েছে, সেরকম কিছু নয়। ফুললি স্যাটিসফাইড। তো অল্প খরচায় মোটামুটি ঘুরে যাওয়া যায়। যাই হোক, চলো চিকেন বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়ি। কালকে সকালে বাড়ির পথে যাত্রা করব, তোমাদের সাথে নিয়েই যাত্রাটা করব। গুডলের বাসে যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল, সেটা অসম্পূর্ণ রয়েছে। যাই হোক, চলো টাটা, গুড নাইট, বাই বাই। বলো আমার ভিডিও দেখতে। কোন ভিডিও? আমার ভিডিও দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল তোজস মাম্মাস ব্লগ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা অস্মিতা মুখার্জি আট্টু আমার ফেসবুক মানে প্রোফাইল সেটা এখনও ফলো করোনি, প্লিজ ফলো করে দিও। আর আমার ভিডিওর জন্য ওয়েট করতে থেকো। শুভরাত্রি, সবাই ভালো থেকো।